হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব অনুপাত ও সমানুপাত নিয়ে। জেনারেলি আমরা প্রায় সকলেই অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো সমাধান করতে পারি, কিন্তু ফ্রিলির জন্য কিভাবে অতি দ্রুত সবার আগে অঙ্ক না করে মুখে মুখে এই ধরনের অঙ্কগুলো সমাধান করা যায়, আমি আজকে সেই টেকনিকটি আপনাদের দেখাবো। দেখেন, আমরা বোর্ডে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। কোন এ ও কোন বি পরস্পর পূরক এবং কোন দুটির অনুপাত 3:2 হলে কোন এ এর মান কত? এটি হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের একটি প্রশ্ন, যে পরীক্ষাটা কিছুদিন আগেই হয়েছে। দেখেন, অনুপাতের অঙ্কে দুটি বিষয় থাকে। আপনি যদি ওই দুটি বিষয় যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি অতি দ্রুত যে কোনো অনুপাতের অঙ্ক দ্রুত করতে পারবেন। দেখেন, অনুপাতের মধ্যে দুটি বিষয় থাকবে। প্রথমটা হচ্ছে কতগুলো অনুপাত দেওয়া থাকবে, তাহলে আমরা প্রথমটা বুঝে গেলাম। এরপরে দ্বিতীয় হচ্ছে তৃতীয় আরেকটি বিষয় দেওয়া থাকবে। আমরা সব সময় অঙ্ক করার সময় তৃতীয় বিষয়টাই খেয়াল করব। যদি তৃতীয় বিষয়টি সমষ্টি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, অনুপাতগুলো যোগ করে ফেলব। আর তৃতীয় বিষয়টা যদি কম বেশি এরকম থাকে, তাহলে আমরা অনুপাতগুলো যোগ বিয়োগ করে কম বেশি করব। এরপরে তৃতীয় বিষয়টা যদি শুধুমাত্র একজনের দেওয়া থাকে, তাহলে আমরা অনুপাতের মধ্যেও যার দেওয়া আছে সেটাই নিব। দেখেন, আমরা যদি সলভ করি, দেখেন এখানে বলছে কোন এ ও বি পরস্পর পূরক, কোন দুটির অনুপাত 3:2। আমি বলছিলাম দুটি বিষয় থাকে, একটি হচ্ছে অনুপাত থাকবে, তাহলে আমরা অনুপাত পেলাম। অনুপাত হচ্ছে কত পেলাম? 3:2। এখন এরপর হচ্ছে আরেকটি বিষয় থাকবে বলছিলাম, আর সেটা হচ্ছে সমষ্টি হতে পারে বা কম বেশি হতে পারে। দেখেন, আমরা আরেকটা বিষয় কোথায় পাই, দেখেন এ ও বি পরস্পর পূরক। এই কথাটা একটু আমরা যদি বুঝি, দেখেন পরস্পর পূরক অর্থাৎ কোন এ এবং কোন বি পরস্পর পূরক। তাহলে যদি কোন এ এবং কোন বি পরস্পর পূরক হয়, তাহলে ওই দুটি কোণের পরিমাণ হবে অবশ্যই 90 ডিগ্রি। যদি বলে যে, মনে করেন আমাদেরকে বলছে কোন এ কোন বি এর পূরক কোণ, তাহলে আমাদের বুঝে নিতে হবে কোন এ এবং কোন বি যদি আমরা যোগ করি, তাহলে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে একটু টেকনিকে বলছে, ডিরেক্টলি না বলে এখানে বলছে কোন এ ও কোন বি যেহেতু পরস্পর পূরক কোণ, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ দুটোটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। এখন দেখেন, আমি বলছিলাম আমরা সবসময় অঙ্ক করার সময় আমরা আসবো যে তৃতীয় বিষয়টার কাছে। এখন তৃতীয় বিষয়টা দেওয়া আছে সমষ্টি, অর্থাৎ দুটোটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? 90 ডিগ্রিটা এখানে লিখলাম। এখন এই 90 ডিগ্রিটা হচ্ছে সমষ্টি দেওয়া আছে, তাহলে যদিও বা সমষ্টি দেওয়া নেই, কিন্তু আমরা এই কথাটা থেকে বুঝে নিলাম এটা হচ্ছে কোন এ এবং কোন বি দুটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। সেজন্য আমরা কি করব, এই অনুপাতগুলো আমরা যোগ করে নিব। অর্থাৎ আমি আবার বলছি, এটা যেভাবে দেওয়া থাকবে আমরা অনুপাতগুলো সেভাবে করব। তাহলে এটা যেহেতু যোগফল, আমরা এটা যোগ করি। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এখন দেখেন, এটা হচ্ছে যোগফল, এটাও যোগফল। দেখেন, এটা 5, এটা হচ্ছে যে দুটোটার যোগফল, আর 90 ডিগ্রি হচ্ছে কোন এ কোন বি দুটোটার যোগফল। তাহলে আমরা এভাবে লিখতে পারি 5 মিনস করছে কাকে? 90 ডিগ্রিকে। তাহলে এখন দেখেন 5-এর কত গুণ? 90। তাহলে আমরা সেটা বের করি। এখন থেকে দেখেন 5 90, 5 18 90। আপনি যদি জানেন, আপনার ভাগ করার দরকার নেই, আপনি জাস্ট 18 গুণ, সেটা আমরা অলরেডি বের করে দিতে পারবো। অর্থাৎ আমরা সবসময় করবো যে কত গুণ সেটা বের করে নিব। এখন দেখেন 5-এর 18 গুণ হচ্ছে 90। এখন আমাকে বলছে কোন এ এর পরিমাণ কত। এখন এটা ছিল কোন এ, এটা হচ্ছে কোন বি। দেখেন, প্রথমটা হচ্ছে কোন এ, দ্বিতীয়টা হচ্ছে কি? কোন বি। এখন আমাকে বলছে কোন এ এর পরিমাণ কত। এই যে দেখেন, 5-এর যেরকম 18 গুণ হয়েছে, তাহলে কোন এ এর সাথে 18 গুণ হবে। তাহলে কোন এ ছিল কত? 3। তাহলে 3-এর 18 গুণ কত হয়? 3 18 54 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর আমরা যদি 2 নাম্বারটা সলভ করি, দেখেন 2 নাম্বার হচ্ছে, দেখেন 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:2। আমি বলছিলাম প্রথমত অনুপাত দেওয়া থাকবে, তাহলে আমরা অনুপাত পেলাম 4:2। এরপরে বলছে গুড়ের পরিমাণ কত। এখন ভাই আপনি বলছিলেন তৃতীয় আরেকটি বিষয় থাকবে, এখানে তৃতীয় বিষয় তো নেই। দেখেন, এটি আসলে ছিল এরকম, গুড়ের পরিমাণ শতকরা কত, এরকম ছিল। কিন্তু দেখেন, এটাও হচ্ছে নিবন্ধন পরীক্ষার 15তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। এই যে কিছুদিন আগে যেটা হয়েছে, দেখেন শতকরা কত এভাবে ছিল। তাহলে দেখেন, এখানে যেহেতু শতকরা দিলে, তাহলে আমাদের মনে করতে হবে মোট ছিল 100। দেখেন, শতকরা দেওয়া মানে কি? মোট ছিল 100। এখন তো এখানে মোট শতকরা এটা বলে নাই, এখানে বলছে পরিমাণ কত। দেখেন, অপশনে একটা পার্সেন্ট দিছে, 10%, 20%, 30%, 40%। অর্থাৎ পার্সেন্ট দেওয়া মানে আমাদের বুঝে নিতে হবে ওখানে গুড় এবং পানির
সমষ্টি ছিল যে কত 100, অর্থাৎ যদি 100-র মধ্যে গুড় ছিল 4 এবং পানি ছিল 6, অর্থাৎ দুটোটা মিলে কত 100। তাহলে আমাদের এটা যেহেতু সমষ্টি, আমাদের মনে করতে হবে এটা কি সমষ্টি। এখন আমরা এটা যেহেতু সমষ্টি, আমরা এটাও যোগ করব, 4 আর 6 কত হয় 10। এখন এটাও সমষ্টি, এটাও সমষ্টি, তাহলে 10 মিন্স করবে কাকে 100-কে। এখন বলুন তো কত গুণ, তাহলে 10 10 110 গুণ, নিশ্চিত 10 গুণ। এরপরে বলছে আমাদেরকে গুড়ের পরিমাণ কত। এখানে গুড় কোনটা, এটা গুড় না এটা গুড়। দেখেন গুড় হচ্ছে আগেরটা, পানি হচ্ছে পরেরটা, তাহলে গুড় হচ্ছে 4, তাহলে 4-এর সাথে আমরা কি গুণ করব, এখানে যত গুণ পাবো সেটা গুণ করব, 4 10 40। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ 40% আনসার। এরপরে 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার হচ্ছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:1। তাহলে দেখেন আমরা অনুপাত পেলাম 5:1। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 8 লিটার বেশি হয়, দেখেন এখানে বলছে 8 লিটার বেশি হয়, তাহলে দেখেন এটা হচ্ছে 8 বেশি, আমরা এভাবে লিখলাম। এখন যেহেতু এখানে বেশি বলছে, তাহলে আমাদেরও এখানে কত বেশি সেটা বের করতে হবে। অর্থাৎ আমাদের যে তৃতীয় আরেকটি বিষয় দেখবে, সেটা যেভাবে হবে আমরা অনুপাতটাও সেভাবে করব। যেহেতু এটা 8 লিটার বেশি বলছে, তাহলে আমরা এখানে কত বেশি সেটা বের করব। তাহলে এখানে 5 থেকে 1 গেলে 4 বেশি। দেখেন এই জিনিসটা যদি বুঝেন, তাহলে আপনি অতি সহজে বের করতে পারবেন। এখানে দেখেন, এখানে যেহেতু বেশি বলছে, তাহলে আমরা এখানে কত বেশি সেটা বের করে নিব। অর্থাৎ তৃতীয় যে বিষয়টা যেভাবে দিবে, আমরা এটাও ঠিক একভাবে বেশি নিব। তাহলে এটাও বেশি, এটাও বেশি, তাহলে এই যে 4টা মিন্স করবে কাকে 8-কে। এখন বলেন তো কত গুণ, 4-এর কত গুণ 2 গুণ। এখন আমাদের বলছে পানির পরিমাণ কত। দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে দুধ, প্রথমেরটা হচ্ছে দুধ, দ্বিতীয়টা হচ্ছে কি পানি। এই যে দেখেন দুধ ও পানির অনুপাত, তাহলে প্রথমেরটা হয় এটা, এরপরে পানি হচ্ছে কত 1। তাহলে এখন তো আমাদের বলছে পানির অনুপাত কত, তাহলে পানি কত ছিল 1, তাহলে 1-এর সাথে আমরা যদি 2 গুণ করি, তাহলে কত হয় 2 একে 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 4 নাম্বার। দেখেন 4 নাম্বার হলো দুটি সংখ্যার যোগফল 450, এদের অনুপাত 8:7 হলে বড় সংখ্যাটি কত। দেখেন আমাদের অনুপাত দিছে 8:7, তাহলে আমরা অনুপাতগুলি লিখলাম। এরপর আমরা তৃতীয় আরেকটি বিষয় খুঁজবো। দেখেন দুটি সংখ্যার যোগফল, তাহলে দেখেন দুটি সংখ্যার যোগফল বলছে 450। এটা যেহেতু আমাদের বলছে দুটি সংখ্যার যোগফল, তাহলে এটা হচ্ছে যোগফল, তাহলে আমরা এটাও যোগ করে নিব। যেহেতু এখানে যোগফল, তাহলে আমরা এটা যোগ করি, 8 7 কত হয় 15। এখন দেখেন এটাও যোগফল, এটাও যোগফল, এই 15 রিপিট মিন্স করবে কাকে 450-কে। এখন দেখেন তো 15-এর কত গুণ 450, আমরা যদি ভাগ করলে কত হয় 3 15 45 আর 0, তাহলে 30 গুণ, অর্থাৎ কত গুণ বেশি 30 গুণ। তাহলে দেখেন আমরা যদি এখন আমাদের বলছে বড় সংখ্যাটি কত, এখানে দেখেন এটা বড় না এটা বড়, তাহলে দেখেন এটা হচ্ছে বড় হচ্ছে 8, তাহলে 8 গুণ 30, অর্থাৎ এটা যত গুণ হবে আমরা এখানে যেটা বলা আমরা সেটাও গুণ করে দিব। 3 কত হয় 24, 240। এরপরেও দেখেন 5 নাম্বার হচ্ছে চতুর্ভুজের চারকোণের অনুপাত 1:2। তাহলে আমরা এটা লিখি, মনে করেন 1 2 2 3 অনুপাত পেলাম। এরপর আমাদের তৃতীয় আরেকটি বিষয় খুঁজে বের করতে হবে। দেখেন আমাদের বলছে চতুর্ভুজের চারকোণের অনুপাত। দেখেন চতুর্ভুজের চারকোণ, তাহলে দেখেন তো চতুর্ভুজের চারকোণ আমরা কত সমান কত আমরা জানি কিনা। চতুর্ভুজের চারকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটা যদিও বা এখানে দেই নেই, কিন্তু আমাদের সেটা বের করে নিতে হবে। যদি মনে করেন ত্রিভুজের বলতো, তাহলে আমাদের ত্রিভুজের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি 180 ডিগ্রি ধরতে হতো। যেহেতু আমরা এখানে চতুর্ভুজ বলছে, তাহলে আমাদের কত ধরতে হবে 360 ডিগ্রি। অর্থাৎ দেখেন একটা যদি 90 ডিগ্রি করা হলে 7টা কত হয় 4 9 36, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে দেখেন চতুর্ভুজ যেহেতু বলছে, তাহলে আমাদের এটা মনে করতে হবে চার কোণের সমষ্টি হচ্ছে কত 360 ডিগ্রি, অর্থাৎ এটা 4টা কোণের যোগফল। তাহলে আমরা অনুপাতগুলো যোগ করে নিই। 2 একে 3, 3 2 এ কত হয় 5, 5 এ 3 কত হয় 8। এখন দেখেন এই 8টা মিন্স করবে কাকে 360-কে। এখন দেখেন 8-এর কত গুণ 360 হয়, দেখেন 4 32 কত হয় 40, 5 কত হয় 40, তাহলে কত গুণ বেশি 45 গুণ। এখন আমরা বের করব কি, আমাদের বলছে বৃহত্তম কোণের পরিমাণ কত। এখন দেখেন এখানে বৃহত্তম কোণ কোনটি, এখানে বৃহত্তম হচ্ছে 3, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে 3। তাহলে 3-এর সাথেও আমরা কি গুণ করব 45 গুণ করব সমান। তাহলে 3 আর 45 গুণ করলে কত হয় 3 45-এ 135 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর আমরা যদি 6 নাম্বারটা সলভ করি, দেখেন 6 নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা 18 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 4 5। তাহলে আমরা মনে করলাম 3 4
5। এরপরে বলছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 18। তাহলে দেখেন পরিসীমা বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল, অর্থাৎ এটা হচ্ছে সমষ্টি। অর্থাৎ যদিও বা আমাদের এখানে সমষ্টি বলছে, পরিসীমার সমষ্টি বলছে, তাহলে আমাদের মনে করে নিতে হবে পরিসীমা সমান হচ্ছে তিনটি বাহুর সমষ্টি। তাহলে এই তিনটা বাহু যদি যোগ করি তাহলে কত হবে? 18 হবে। তাহলে আমরা কি করব, এটা যেহেতু সমষ্টি দেওয়া আছে আমরা ওইগুলো যোগ করে নিই। 4 3 7, 7 5 কত হয়? 12। এখন এই 12টা মিন্স করবে কাকে? 18কে। এখন দেখেন তো 12-এর কত গুণ 18 হয়? 12-র যদি আমরা 2 গুণ করি তাহলে 12 2 গুণে 24 হয়ে যায়। যেহেতু এখানে 18 আছে তাহলে আমরা 2 গুণ হবে না, 1.5 গুণ হবে। কত গুণ হবে? 1.5 গুণ। 12-র 1.5 গুণ হচ্ছে কত? 18। তাহলে এটা যদি আমরা সমস্ত ভাঙি তাহলে 2 1 2, 2 1 3, নিচে হচ্ছে 2। তাহলে এটার কত গুণ? 1.5 গুণ। 1.5 গুণ বলতে আমরা কি বুঝি? এত গুণ। তাহলে এখন আমাদের বলছে কি বলছে এখানে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? এখন বৃহত্তম বাহু হচ্ছে 5, এখানে সবচেয়ে বড় হচ্ছে 5। তাহলে 5-এর সাথেও আমরা কোনটা গুণ করব? এখানে যত গুণ পাবো সেটা আমরা গুণ করব। এখন আমরা যদি গুণ করি 3 আর 5 গুণ করলে 3 5 15, নিচে আছে 2। 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 7.5। এরপর হচ্ছে 7 নাম্বার। দেখেন 7 নাম্বার হচ্ছে ধানে সাল ও তুষের অনুপাত 7:3 হলে, তাহলে দেখেন আমাদের বলছে 7:3। এখানে বলছে এতে শতকরা কি পরিমাণ সাল আছে? এই যে দেখেন এখানে শতকরা বলতে মনে করেন মোট হচ্ছে 100। দেখেন শতকরা বলার কারণে আমাদের বুঝে নিতে হবে এখানে মোট ছিল কত? 100। তাহলে দেখেন এটা হচ্ছে যোগফল দেওয়া আছে মনে করেন, তাহলে আমরাও কি করে নিব? এই দুটো যোগ করে নিই। 7 আর 3 কত হয়? 10। এই 10টা মিন্স করবে কাকে? 100কে। তাহলে এখন কত গুণ হয় দেখেন তো? 10 10 100, 10 গুণ। এখন আমাদের বলছে কি পরিমাণ সাল আছে। এখন সাল কোনটা? এখানে সাল হচ্ছে 7 আর তুষ হচ্ছে কত? 3। এই যে দেখেন সাল, প্রথমেরটা সাল 7, তুষ হচ্ছে কত? 3। তাহলে এখন আমরা কি করব? এখানে 7-এর সাথেও তদ্রুপ 10 গুণ করে দিব। তাহলে 7 10 কত হয়? 70। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 8 নাম্বার। দেখেন 8 নাম্বার হচ্ছে 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাঁশকে 3 7 10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ হবে। এটি হচ্ছে BCS 22 এর একটি প্রশ্ন। দেখেন আমি এখানে অনুপাত আছে 3 7 10, আমরা অনুপাত পেলাম। এরপর আমরা অন্য একটি বিষয় খুঁজবো। দেখেন অন্য একটি বিষয় হচ্ছে 7 মিটার উচ্চতা বিশিষ্ট। আচ্ছা, এই যে 7 মিটার উচ্চতা বলতে আমরা কি বুঝি? এই যে এখানে যেটা দেওয়া থাকবে সেটা কি যোগফল দেওয়া আছে নাকি কম বেশি দেওয়া আছে সেটা আমরা এখন বের করব। দেখেন এখানে বলছে 7 মিটার উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ সর্বমোট উচ্চতা হচ্ছে 7 মিটার। আমি আবার বলছি এটা হচ্ছে যে উচ্চতার সমষ্টি, অর্থাৎ সর্বমোট উচ্চতা হচ্ছে 7 মিটার। তাহলে এটা যেহেতু সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা এগুলোকে কি করে নিব? সমষ্টি করে নিব। তাহলে কত হয়? 7 আর 3 10 করলে 7 3 10, 10 10 হচ্ছে কত? 20। এটাও সমষ্টি, এটাও সমষ্টি। এই 20টাই মিন্স করবে কাকে? 7কে। এখন দেখেন তো 20-এর কত গুণ 7? 3 গুণ। তাহলে হচ্ছে কত গুণ? 3 গুণ। এখন বলছে টুকরাগুলোর সাইজ হবে। এখন অর্থাৎ আমাদের সবগুলো টুকরার সাইজ লাগবে। তাহলে আমরা যদি প্রথম টুকরা বের করতে চাই তাহলে 3, এখানে যে যত গুণ পাইছি প্রত্যেকটার সাথে গুণ করতে হবে। 3 তারিখে 9, অর্থাৎ প্রথম টুকরা আমরা কত পেলাম? 9। যদি আমাদের পরীক্ষায় শুধু বলতো প্রথম টুকরার মান কত, তখন আমরা শুধু এখানে করলেই হয়ে যেত। যেহেতু আমাদেরকে বলছে প্রত্যেক টুকরা অর্থাৎ সবগুলো টুকরার মান কত, তাহলে আমরা এখন বের করব। দ্বিতীয় টুকরাতে হবে 7 গুণ 3 সমান কত হবে? 3 7 21। এরপর আরেকটা টুকরা আছে সেটা হচ্ছে 10, 10-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 10 30। তাহলে দেখেন টুকরাগুলোর সাইজ হচ্ছে একটা 9, আর একটা 21, আর একটা কত? 30। এরপর আমরা যদি 9 নম্বরটা সলভ করি, দেখেন 9 নম্বর হচ্ছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ, সি এর 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে। এখন দেখেন আমরা এ হচ্ছে 17 ভাগ, তাহলে আমরা 17 পেলাম। আরেকটা হচ্ছে বি এর 3 ভাগ, তাহলে আরেকটা 3 পেলাম। এরপরে বলছে সি এর 4 ভাগ, তাহলে এটা সি পেলাম। এখন আমরা অনুপাত পেয়ে গেলাম। এরপর অন্য একটি বিষয় আমরা খুঁজবো। দেখেন মোট হচ্ছে 72 কেজি ওজন বিশিষ্ট, অর্থাৎ 72 কেজি ওজন বিশিষ্ট কথাটা দ্বারা আমরা কি বুঝি? অর্থাৎ সবগুলো ওজন যখন আমরা যোগ করব তখন হবে কত? 72 কেজি। তাহলে এটা যেহেতু সমষ্টি দেওয়া আছে আমরা এই অনুপাতগুলো আমরা কি করব? সমষ্টি করব। এখন দেখেন 17 আর 3 যোগ করলে কত হয়? 20, 20 আর 4 যোগ করলে কত হয়? 24। দেখেন এখন এই 24টা মিন্স করবে কাকে? 72কে। এখন দেখেন তাহলে 24-এর কত গুণ 72? এখন আমরা সেটা বের করব। দেখেন মনে করেন আমরা
24-এর যদি 3 গুণ করি কত হয়? 3 4 12 2, হাতে আছে 1, 3 2 6 1 7, তাহলে কত গুণ? 3 গুণ। তাহলে এটা হচ্ছে কত গুণ? 3 গুণ। এখন দেখেন আমাদের বলছে বি কতটুকু আছে। এখন বি কোনটা? এটা হচ্ছে মনে করেন এ ছিল 17 ভাগ, এটা হচ্ছে এ, বি ছিল কত ভাগ? 3 ভাগ। তাহলে এখন দেখেন এই যে 3, তাহলে দেখেন তো আমরা যেহেতু বি লাগবে, তাহলে 3-এর সাথে এখানে কত গুণ ছিল? 3 গুণ ছিল। তাহলে কত হয়? 3 তারিকা 9। এটাই হচ্ছে বি এর মিশ্রণ। তাহলে বি আছে কত? 9। এরপরে বলছে কিছু টাকা অমল, কাদের ও হেনরির মধ্যে 7, 5, 4 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এতে অমল 300 টাকা পেল। মোট টাকার পরিমাণ কত? তাহলে আমরা আগে কি করব? অনুপাতগুলো আমরা একটু লিখি। দেখেন 7 অনুপাত 5 অনুপাত 4 লিখলাম। এরপরে আমাদের আরেকটি বিষয় খুঁজতে হবে, সেটা হচ্ছে দেখেন এখানে কি দেওয়া আছে? অমল 350 টাকা পেল। এখন দেখেন এখানে কারটা দেওয়া আছে? অমলেরটা। দেখেন এখানে হচ্ছে অমল শুধুমাত্র একজনের দেওয়া থাকলে, আমি বলছিলাম যখন শুধুমাত্র একজনের দেওয়া থাকবে তাহলে আমরা শুধুমাত্র একজনেরটাই নিব। অর্থাৎ আমাদের যে তৃতীয় আরেকটি বিষয় দেওয়া থাকবে সেটা যেটা হবে আমরা অনুপাত থেকে সেটাই নিব। এখন দেখেন শুধুমাত্র অমলেরটা দেওয়া আছে, তাহলে এখানে অমলের কোনটা? অমল হচ্ছে এটা 7, কাদের হচ্ছে 5, হেনরি হচ্ছে 4। এখন আমাদের দরকার যেহেতু এখানে অমলেরটা দেওয়া আছে, তাহলে শুধুমাত্র 7। এই যে এই 7 এটা হচ্ছে অমলের আর এটাও অমল, তাহলে এই 7টা মিক্স করবে কাকে? 350-কে। এখন দেখেন এটার কত গুণ হয়? আপনার 5 7 35 0 50 গুণ। তাহলে দেখেন 5 7 35 50 গুণ পেলাম। এখন বলছে মোট টাকার পরিমাণ কত? তাহলে এখন আমাদের মোট টাকা বের করতে হবে। আমরা অলরেডি অমলের টাকা পেলাম, তাহলে এরপর আমরা কার টাকা বের করব? কাদের টাকা বের করব, তারপরে হেনরি টাকা বের করে আমরা সবগুলা যোগ করে দিব। আমি আবার বলছি, দেখেন এখানে আমরা অমলের টাকা অলরেডি 350 পেলাম। এখন আমরা কাদের টাকা কত ছিল, অর্থাৎ সবগুলো টাকা যখন আমরা যোগ করব আমাদের মোট টাকা বের হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু কাদের, তাহলে কাদেরের কত হবে? 5-এর সাথে 50 গুণ, তাহলে কত হয়? 5 5 25 250 টাকা। এরপর আমরা হেনরির টাকা বের করব, আর হেনরি হচ্ছে কত? 4 অনুপাত 4 গুণ 50, তাহলে কত হয়? 200। এখন আমরা যদি যোগ করি, সব টাকা যোগ করলে কত হয়? 350 250 200 যোগ করলে কত হয়? 800। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে বন্ধুরা দেখেন আমরা অতি সহজে বের করে নিলাম। অনুপাত ও সমানুপাতের পরবর্তী পার্ট 2 নিয়ে আমরা শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।